নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো আপনাদের মাঝে এমন একটি টোটকা নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনারা এতটাই উপকৃত হবেন, মানে সেটা ভাষায় বোঝানো যাবে না। প্রথমত জেনে নিই আজকের টোটকাটি কিসের উপর। যারা ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন বা ঋণ হয়ে গেছে, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, যতই ঋণ হোক, কি করে কমবে সেই একটি ঘরেলু টোটকা আপনাদের মাঝে দিচ্ছি। অনেক দর্শকবৃন্দ আছে যারা ফ্রড বা চিটিং করে ধার দেনায় ডুবে গেছেন। আপনাদের দিয়ে লোনের নামে লোন তুলিয়ে আবার ধার দেনায় ডুবিয়ে দিয়েছে, আপনাকে সেই লোন বহন করে যাচ্ছে। অথবা আপনি কোথাও টাকা দিয়েছেন, আপনার টাকাটা সেটি রিটার্ন পাচ্ছেন না। অথবা দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা লোন তুলেছেন, মানে কার লোন, হোম লোন, ফাইন্যান্সিয়াল লোন, পার্সোনাল লোন, যে কোনো একটা লোন তুলে সেটিকে শোধ দিতে পারছেন না, উল্টে আরও ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন। তাহলে আজকে কি করতে হবে, কেমনভাবে করতে হবে, সব বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি একদম নতুন, যারা ধার দেনায় পুরো জর্জরিত হয়ে যাচ্ছেন, অথবা কোনো রকমভাবে, মানে বলতে গেলে কোনো রকমভাবে এনি হাউ টাইপের, মানে কোনো রকম ধরুন কিছু খেলতে যাচ্ছেন, জুয়া, সাট্টা, যাই হোক, এইসব খেলতে গিয়ে, লটারি খেলতে গিয়ে আপনি ধার দেনায় ডুবে যাচ্ছেন। অথবা কোনো রকম সমস্যার জন্য আপনি হয়তো কারো কাছ থেকে ধার নিয়ে অন্য কাউকে দিয়েছেন, সে আর তো আপনাকে দিচ্ছে না, আপনারও তো টাকাটা লাগবে, যার জন্য এই সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। প্রথমত একটি ভোজপত্রের উপর দশকর্মার দোকান দিয়ে ভোজপত্র নিয়ে নেবেন, সেটিকে আপনার কত টাকা ধার দেনা আছে সেটি একটি লাল কালি পেন দিয়ে ভোজপত্রের উপর লিখবেন। লিখবার পর এই যে মন্ত্রটি বলে দিচ্ছি, এটা ওর উপর লিখে দেবেন। ওম নম কামাখ্যা দেবী বসমানায় কুরু কুরু হুং ফট সোহা। তারপর নিচে একটাই দোয়া লিখবেন যে মা, অথবা আপনি যাকে ভালোবাসেন, যে ঠাকুরকে আপনি ভালোবাসেন, শিব ঠাকুর হলে বাবা, আর কালী ঠাকুর হলে মা, লক্ষ্মী, যাকেই আপনি ভালোবাসেন তার নামটি উপরে লিখবেন। হে মহামায়া দেবী বা মহামায়া দেবতা বা মহামায়া দেবী, আমি এই টাকাটি ধার দেনায় জর্জরিত হয়েছি, আমার এই যাতে ঋণটা তাড়াতাড়ি শোধ হয়ে যায়, তার জন্য আমি প্রার্থনা করি আপনার কাছে। যাকে ঋণ দিয়েছেন তার নাম লিখবেন, অথবা যে ব্যাংক থেকে, যে ইসের থেকে, যে সেক্টর থেকে আপনি ঋণটা মানে আপনার হয়েছে, তাদের সেই জায়গার নামটা দিয়ে সেটিকে ঠাকুরের আসনের নিচে, যেটা পাতা থাকে ওর নিচে রেখে দেবেন। প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যাবেলায় আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। শুরু করতে গেলে আপনাকে মঙ্গলবার নয়তো শনিবার শুরু করতে হবে। ক্রিয়াটি কি বলে দিচ্ছি, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? ক্রিয়াটি করার টাইমে কি করতে হবে ভালো করে বলে দিচ্ছি। আপনাকে প্রথমত সকালে যদি আপনি ঠাকুর দেন, তাহলে স্নান করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেটি 4মুখী প্রদীপ হতে হবে, চারদিকেই মুখ করে প্রদীপটা জ্বালাবেন। কারণ হচ্ছে আপনি জানেন না পূর্ব দিক কোনটা, উত্তর দিক কোনটা, পশ্চিম দক্ষিণ দিক কোনটা, আপনি হয়তো জানেন না। তাই 4মুখী একটা প্রদীপ কিনে আনবেন, কিনে এনে তার মধ্যে ঘি দিয়ে সেটিকে জ্বালাবেন। আর জ্বালাবার টাইমে আপনাকে কিছু জিনিস দিতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন কি কি জিনিস আপনারা দেবেন। বাড়ির থেকে যে চালটা আপনারা খান তার থেকে 2-4 দানা চাল নিয়ে আসবেন, একটুখানি হলুদ নিয়ে আসবেন, আর একটুখানি 2টো লবঙ্গ ওর মধ্যে দিয়ে সেই ঘি প্রদীপটিকে জ্বালাবেন সকাল এবং সন্ধ্যাবেলায়। দেখতে পারবেন দর্শক বন্ধুরা, আস্তে আস্তে আপনাদের যে ঋণ ধারগুলো আপনাদের হয়েছে সেইগুলো আস্তে আস্তে কমে আসবে। তাহলে কি বললাম দর্শক বন্ধুরা, একদম সহজ এবং সরল টোটকা। এটা যদি আপনি করেন, আপনি ধার দেনা থেকে মুক্ত হতে পারবেন, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে টোটকাটি আপনাদের কেমন লাগলো আর কতটা আপনারা বেনিফিট পাচ্ছেন, সেই টোটকার মাধ্যমে আপনারা কতটা বেনিফিট পাচ্ছেন। তাহলে দর্শক বন্ধু, এই ক্রিয়াটি একটিবার করে দেখুন, 1000%, 1000% গ্যারান্টি আছে আপনাদের কাজ হতে বাধ্য। আর আমি যে টোটকাগুলো আপনাদের দিই সেইগুলো কিন্তু আমি নিজে প্রয়োগ করে তবে আপনাদের মাঝে দিই। এবার যাদের কাজ হচ্ছে না তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে দাদা আমার কাজ হয়নি বা হচ্ছে না গুরুজি আমার কাজটা। আমি নিজে স্বয়ং দেখবো যে কেন কাজটা হচ্ছে না। কি বললাম? যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা উপকৃত হলে আপনাদের 10 বন্ধুবান্ধব বা ফ্যামিলির মাঝখানে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন।
সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায় দর্শক বন্ধুরা, নিত্য নতুন ভিডিও দিতে। কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর কোনো রকম যদি আপনাদের আমার সঙ্গে দেখা করার ইচ্ছা হয়, চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সরাসরি চেম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভগবানের এই দরবার থেকে কেউ ফিরে যায়নি খালি হাতে, আপনিও ফিরে যাবেন না। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আসুন দেবদূত শাস্ত্রীর দরবারে, আমি একদম 100% দিচ্ছি যে আপনার সমস্যার সমাধান আমি করে দেখিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানের জন্য আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।